আসলে আমি সেদিন কিছু দেখতে পাইনি তো, ডিকিতে ছিলাম। তাই আমার মনে হয় আমার চোখ বন্ধ করে আন্দাজ করা উচিত। তাতে হয়তো আমি আরো ভালো বুঝতে পারবো। বাবলি, একটা কাজ করো, এটা নাও আর সন্তোষীর চোখটা বেঁধে দাও। ঠিক আছে জিজু। আর্য স্যার, এখান থেকে 100 মিটার চলার পরে একটু দেখবেন তো সামনে কোনো চৌরাস্তা আসছে কিনা। মা, সন্তোষী আমাদের গো মাতা, আপনিও আপনার চোখে এটা বেঁধে নিন, কারণ আপনার ব্যাকুলতা সন্তোষীর সাথে সম্পর্কিত। যদি ওর মতো আপনিও প্রকাশ থেকে দূরে অনুমানের ভিত্তিতে উত্তর খোঁজেন, তাহলে সহজে পরিস্থিতি বুঝতে পারবেন। দশ, 11, 12, 13, 14, 20। আর্য স্যার, সামনে একটা গর্ত আছে, সাবধানে চালান। জিজু, সামনে দেখো, ওই তো গর্ত। তার মানে আমরা একদম ঠিক রাস্তায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গর্ত তো আছে ওখানে। হ্যাঁ, ঠিকই যাচ্ছি আমরা। আচ্ছা শুনুন, সামনে একটা চৌরাস্তা আসবে, ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়াবেন তো। মা, আমি জানি অকারণে আপনি কোনো কাজ করেন না, তাই বলুন আমাকে মা, কোন প্রয়োজনের কারণে আপনি আমায় নেত্র বন্ধ করতে বললেন? গোমাতা, কখনো কখনো সম্পর্কে অকারণেও কিছু করা উচিত, যাতে মন এটা বুঝতে পারে যে নিজেদের মধ্যে প্রেমের অস্তিত্ব কর্ম এবং পরিণামের সিদ্ধান্তের ঊর্ধ্বে হয়ে থাকে। যেমন আপনার আর আমার মধ্যের প্রেম। তবে না দেখে পথ চলাতে নিশ্চয়ই কিছু আনন্দ আছে। একটু হেঁটে অন্তত দেখুন, কিছু পথ তো আমরা না দেখেই পার করতে পারি। এটা কি করছেন গোমাতা? সম্পূর্ণ বিশ্বের পরিক্রমা করছি মা। নারায়ণ নারায়ণ, অসাধারণ অসাধারণ, কি মনোমোহক দৃশ্য। মাতা আর গোমাতার সম্পর্ক দেখে আমার তো প্রভু শ্রী নারায়ণের কথা মনে পড়ছে। নারায়ণ নারায়ণ। আমিও দেখব তুমি নিজের লক্ষ্যে কি করে পৌঁছতে পারো। একশো 10, 111, 112, 113, 114। সন্তোষী, আমরা জানি যে তুমি গুনতে পারো। তার মানে আমি লোক দেখানো করছি এসব? যা খুশি বলে দেন, আমি চেষ্টা করছি তো, নাকি? তাতেও আপনি আমাকেই শোনাবেন। ফল নিয়ে যান, ফল ফল নিয়ে যান, টাটকা ফল নিয়ে যান। আচ্ছা শুনুন, এখান থেকে একটা আওয়াজ আসছে ফলওয়ালার। দেখুন আপনার বাঁ দিকে কোনো ফলওয়ালা আছে নাকি? তাজা মৌসুমী, ফল নিয়ে যান। হ্যাঁ, ফল। ওই তো ফলের দোকান। সন্তোষী, আমরা ঠিক দিকেই যাচ্ছি, এভাবেই মনে করো। দেখলেন? এবার কোন দিকে? এবার আগে মোটামুটি 500 মিটার সোজা চলতে থাকুন।
গাড়ি কেন থামালেন? হ্যাঁ, পট্টিটা খোলো আর চোখ দিয়ে সামনে দেখো। জিজু, এবার আমরা কি করব? বলো সন্তোষী, এবার কি করব? হ্যাঁ, এভাবে চোখটা না বেঁধে আমার পক্ষে বলা মুশকিল। সন্তোষী নিজের চাতুর্য দ্বারা কোনো না কোনো পথ বার করে নেবেই। 13, 14, 15। আর্য স্যার, এই দিকের রাস্তাটা ছেড়ে দিন আপনি, আর ওই দিকের 3 নম্বর লাইনটাও ছেড়ে দিন। এই যে মাঝখানে রাস্তাটা গেছে না, ওটাই ঠিক রাস্তা মনে হচ্ছে। মা, আমাকে ক্ষমা করে দিও, আমি মিথ্যে বললাম। কিন্তু যদি আমি এরকম না করতাম তাহলে আর্য স্যার সামনে আর এগোতেনই না। কে জানে আমাদের এই রাস্তাটা কোথায় নিয়ে যাচ্ছে। আবার এমনও তো হতে পারে এই রাস্তা দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। সন্তোষী প্রত্যেক মুহূর্তে নিজের ভক্তিকে প্রমাণিত করে। এটাই হলো প্রকৃত ভক্তির লক্ষণ। এদিক থেকে ডান দিকে ঘুরে যান। হ্যাঁ, হ্যাঁ, হরেক মাল যা নেবেন 100 টাকা। সবাই আসুন মা বৌদিরা, হরেক মাল নিয়ে যান। আপনি একটা কাজ করুন, এখান থেকে 200 মিটার সোজা চলতে থাকুন। এখান থেকে একটু দূরে গেলে একটা ছোট বাড়ি পাবো, ওখানেই অঙ্কুর বাবু কাকাকে রেখেছেন। জিজু দাঁড়াও, ওই দেখো একটা বাড়ি। আর্য স্যার, আমাদের সবাইকে এখানেই গাড়ি থেকে নামতে হবে। সামনে গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরপর আমরা কি করবো সেটা তো প্ল্যান করতে হবে। একটা বাধা পেরিয়ে গেছে তো কি হয়েছে, নিজের লক্ষ্যে তো এখনো পৌঁছওনি। এবার দেখো আমি কি করি। আমরা যেরকম প্ল্যান করেছি সেরকমই করব। ওকে জিজু। হে মা, বাবলিকে রক্ষা করো। আরে বাজি কে পড়াচ্ছে? চল গিয়ে দেখি। হ্যাঁ চলো। চলো দেখি। এসে গেছো তোমরা, এসে গেছো। কাকি, আপনি ঠিক আছেন তো? চলো বাবা। চলুন কাকি, চলুন, তাড়াতাড়ি চলুন। বাবা
তাড়াতাড়ি করো, চলো, ওরা যে কোনো সময়। আমার মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। এরকমটা নয় তো যে বুড়ো বুড়িকে কেউ বাঁচাতে এসেছে? চলো যাই। কি হলো কাকা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? চলো না। দেখো, সবার আগে তুমি আমায় এটা বলো যে এই যা যা হচ্ছে সেসব কি তুমি করিয়েছো? কারণ যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে বেরোতে পারলেও আমরা তোমার সাথে যাব না। আমরা দুজন অন্য কোথাও চলে যাব। বাবা কি বলছো আমি বুঝতে পারছি না, এসব কথা বলার জন্য সময় নেই আমাদের কাছে। ওই গুন্ডাগুলো যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। চলো। না, যতক্ষণ না তোমরা ঠিক করে বলছো সব কি হচ্ছে, আমরা ততক্ষণ যাব না। আরে ওরা বারবার আর্যর নাম নিচ্ছিল। কাকি সব কি বলছেন? আমরা কি স্বপ্নেও আপনাদের সাথে এরকম করার কথা ভাবতে পারি? কাকা, তুমি ভেবে দেখো, যদি আর্য স্যার এরকম করতেন তাহলে উনি নিজে আপনাকে বাঁচাতে কেন আসতেন? কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আর কিচ্ছু না। দয়া করে এবার আপনারা এখান থেকে চলুন। দেখলে, আমি বলেছিলাম না আর্য আমাদের সাথে কখনো এরকম করতে পারে না। চলো চলো, তাড়াতাড়ি চলো। কোথায় ওরা? মম, কি হলো? দাদু ঠাম্মি তো নেই এখানে। অঙ্কুর, ওদের খোলো। উজ্জ্বল, প্লিজ। কোথায় গেল ওরা দুজন? উত্তর দাও। তোমাদের একটা কথা জিজ্ঞেস করছি তো। ম্যাডাম, ওনারা 4 জন ছিলেন, আর আর সবার হাতে চোখে দেওয়ার কি স্প্রে ছিল। আমরা কিছু দেখতেই পাইনি। এই দেখুন, আমার মাথাতেও কেমন লেগেছে। যখন জ্ঞান ফিরলো ম্যাডাম, দেখলাম আমরা বাঁধা রয়েছি। এটা নিশ্চয়ই আর্য আর সন্তোষী করেছে। এ এসেছিল? বলো, এ এসেছিল কি? হ্যাঁ ম্যাডাম, ইনি ছিলেন। লজ্জা হওয়া উচিত তোমাদের। এত শক্ত সামর্থ্য হয়েও এইটুকু কাজ করতে পারোনি। তোমাদের আমি ছাড়বো না। আরে অঙ্কুর, ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছিলে নাকি? অঙ্কুর, এদের মেরে এখন আর কোনো লাভ নেই। চলো এখান থেকে, লেটস গো। স্টুপিড পিপল। বৌদি, লেটস গো। মা, এটা দেখে আমার দেবাসুর সংগ্রামের কথা মনে পড়ছে। একদম সঠিক উদাহরণ চয়ন করেছেন আপনি। দেবদেবী এবং অসুরদের মধ্যে যুদ্ধ যুগ যুগ ধরে চলে আসছে, আর ভবিষ্যতেও চলতে থাকবে। কারণ এই যুদ্ধ 2 সেনা বা 2 রাজ্যের মধ্যে হচ্ছে না, এটা হলো 2টি বিচারধারার মধ্যে হয়ে আসা যুদ্ধ। ঠিক বলেছেন মা আপনি। দেবী পৌলমী সংসারের শেষ দিন পর্যন্ত থাকবেন, আর ওনার কুপ্রভাব অল্প স্বল্প সকল মানুষের মনে হতেই থাকবে। যখনই কোনো মানুষের মনে দেবী পৌলমীর প্রভাব পড়বে, তখন ওনার মনে ক্রোধ, কাম, লোভ আর ধূর্ততার প্রভাব থাকবে, আর তিনি অসুরের মতো আচরণ করবেন। আর যখন সন্তোষ আর শান্তির প্রভাব মনে বেড়ে উঠবে, তখন তার মানসিকতা দৈবিক হয়ে যাবে। কিন্তু মা, এক মানুষের মধ্যে 2 প্রকার বিচারধারা? এটাই তো সমগ্র মানবজাতির প্রবৃত্তি গোমাতা। প্রত্যেক মানুষের মধ্যে বিচার রূপে অসুর এবং দেবতা, এই 2-এর বাস থাকে।
আর এই দুয়ের মধ্যে আন্তরিক দ্বন্দ্বও চলতে থাকে সব সময়। শুধু মানুষকে সেই যুদ্ধের ভারসাম্য বজায় রাখতে শিখতে হবে, তবেই তিনি নিজের উপর জয়লাভ করতে পারবেন। এসো। এখানে শান্তিতে বসুন। ক্লান্ত হয়ে গেছি খুব। বসুন। আপনারা ভালো করে বসুন, আমি জল নিয়ে আসছি। থ্যাংক গড আজ আমাদের কাছে পেপার স্প্রে ছিল। বাবা, মা, তুমিও তোমরা স্নান টান করে তৈরি হয়ে নাও, আজ একসাথে খাবো। আমি আপনাদের পছন্দের খাবার বানিয়ে আনছি। সন্তোষী, কি ব্যাপার মা? তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে। না, চিন্তিত নই, কিন্তু খুব খারাপ লেগেছে। আপনাদের দুজনের ওপর খুব রাগ হচ্ছে। কেন করলেন এরকম? না বলে চলে গেলেন, মিথ্যে বললেন। যেভাবেই ছিলাম, যে অবস্থাতেই ছিলাম, একসাথে তো ছিলাম। শান্তি ছিল যে একসাথে আছি, কিন্তু না, আপনাদের মনে হলো আর আপনারা চলে গেলেন। আপনারা জানেন আমরা এখানে আপনারা কি অবস্থার মধ্যে ছিলেন সেটা ভেবেই বুক কাঁপছিল আমাদের। মা, আমরা যা করেছি তার জন্য তোমরা এত কষ্ট পেয়েছো, আমাদের ক্ষমা করে দাও মা। দেখো মা, আসলে ব্যাপারটা হলো এক নতুন জীবন চলা শুরু করেছিলে তোমরা দুজন, আর তাছাড়া তোমাদের সামনে এমনি এত সমস্যা ছিল যে আমরা তোমাদের ঝামেলা আর বাড়াতে চাইনি। মা, আমাদের এটাই মনে হয়েছিল আমরা অন্য কোথাও চলে যাই, তীর্থযাত্রা বা অন্য কোথাও। ঠিক আছে, আমি মানছি তোমাদের চোখে আমরা অন্যায় করেছি, কিন্তু যদি তোমরা একজন মা বাবার দৃষ্টিতে দেখো তাহলে হয়তো বুঝবে আমরা ঠিকই করেছিলাম মা। যদি তাও তোমার মনে হয় যে আমরা খুব বড় অন্যায় করেছি, তাহলে আমরা তোমাদের সামনে হাত জোর করে। কি করছো তুমি? বড়রা হাত জোর করে না, বরং হাত তুলে আশীর্বাদ করেন। একটাই শর্তে তোমাকে ক্ষমা করতে পারি, যদি আমাকে কথা দাও। আমাকে মন থেকে কথা দিতে হবে কিন্তু, যে তোমরা জীবনে কখনো এরকম পদক্ষেপ আর নেবে না, কখনো না। এবার আমার মাথায় হাত রেখে ভালো করে আশীর্বাদ করো তো।